হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার মিষ্টির একটি রেসিপিটা আমার নিজের রেসিপি। এই যে আমি দুধের ছানা আগে রেডি করে নেব। তো আমি চুলায় দুধ দিয়েছিলাম, দুধটা যখন বলক উঠেছে তখন আমি লেবুর রস দিয়ে ছানাটা করেছি। এই মিষ্টিটা কিন্তু ভিনেগার দিলেও হবে, লেবুর রস দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই আমি ছানাটাকে রেডি করলাম লেবুর রস দিয়ে। তো এবার হচ্ছে আমি ছানাটা এই যে পানি ছড়িয়ে নিয়েছি, আর চুলায় প্যান বসিয়েছি, আমি ঘি দিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আমি যেমনটি মিষ্টি খাবো তেমনটি চিনি দিয়ে নিয়েছি, মানে মিষ্টিটা দিয়ে নিয়েছি। চুলা লো হিটে রেখেছি। তো প্রথমে শেষে যাই হোক লো হিটে রাখতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে দেখলেই এই যে যখন প্যান থেকে একাই ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই করা যাবে না, তাহলে শক্ত হলে মানে খুব একটা টেস্টি আসে না। এই যে যখন এমন হয়েছে তখন আমি এই যে নামিয়ে নিয়েছি। এবার আমি সমান করে কিছু সময় ঠান্ডা করার জন্য রেখে দেব। ফ্রিজে রাখবো তা না, জাস্ট আমি বাহিরেই রেখে দিয়েছি। মানে আমার রেসিপি এবং খুব অল্প সময়ে ঝটপট ছোটো বড়ো সবাই যাতে রেডি করে নিয়ে খেতে পারেন। এবার আমি আমার পছন্দ মতো এই যে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এক কথায় মানে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে যখন মিষ্টি খেতে মানে মন চাইবে তখন ঝটপট এটা রেডি করে নিয়ে খাওয়া যাবে। ছোটো বড়ো এটা সবাই তৈরি করে নিয়ে খেতে পারবেন। আর খুব ইজি রেসিপি আমার রেসিপিগুলো হয়, এবং দেখতেও মাশাআল্লাহ হয়, খেতেও আলহামদুলিল্লাহ হয়। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।